আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজকে মূলা শাকের ভাজি করব। আর এই ভাজিটা করার জন্য আমি মূলা শাকগুলো আগে থেকেই ধুয়ে রেখেছি আর এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। ভাজি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে মূলা শাকগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণ লবণ ইউজ করব। লবণ দিলে একটু সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা উঠায় দেখি মূলা শাকগুলো খুব অল্প পরিমাণ হয়ে গেছে। শাক যেহেতু আর সিদ্ধ করার পরে পরিমাণ কমেই যায়। শাকগুলা সিদ্ধ করা হয়ে গেছে, এই জন্য আমি একটা ঝুড়ির মধ্যে শাকগুলা উঠায় নিচ্ছি। এতে করে হচ্ছে যে পানিটুকু থাকবে সবটা নিংড়ে পড়ে যাবে। শাকগুলা উঠা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি এখানে মরিচ কুচি, শুকনো মরিচের কুচি আর পেঁয়াজ কুচি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই শাকের ভাজির মধ্যে 2-1টা শুকনো মরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি একটু ভালো আসে। আর এখানে আমি কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। কালো জিরে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। কালো জিরে আমরা যে কোনোভাবেই খেতে পারি আর এই শাকের মধ্যে কালো জিরে দিলে শাকটা অনেক ভালো করে। এখন আমি শাকগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে উলট পালট করে দিব যেন সমস্ত শাকগুলার ভিতরে মরিচ পেঁয়াজগুলো মিশে যায়। সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও নেড়ে চেড়ে দিব ভালোভাবে। আর শাকটা নেড়ে চেড়ে যতই ভাজি করবেন ততই মজা করবে। এভাবে কালো জিরে দিয়ে ভাজি করে দেখবেন, সত্যি অসাধারণ লাগবে। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।